উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে, এই নাটকটা করছে, আরও বেশি দিন ক্ষমতায় থাকার জন্য। এটা কিন্তু আমরা বুঝি। ফজলুল ভাই, এই ইউনূস সরকারকে সব দল সমর্থন করে বসিয়েছে, সকল দলের সমর্থন নিয়ে তিনি কাজ শুরু করেছেন। প্রতিনিয়ত সেই সমর্থন প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আপনার দল বিএনপি সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিয়েছে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়। অন্য আরও অনেক পক্ষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক, তারা অনেক বেশি এখন সমালোচনা মুখর নানান কারণে এই 10 মাসে। তো সকলের সমর্থনে আন্তর্জাতিক একজন ব্যক্তিত্বের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, এত প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থানের পর 10 মাসেই কেন সব কিছু হারিয়ে গেল? এই কথাটা জনাব ইউনূস সাহেব নিজেও স্বীকার করেছেন। কার কাছে? নিউ এজের যে বিখ্যাত সম্পাদক আমার বন্ধুবর নুরুল কবিরের কাছে, যে আমি তো রাজনীতির মানুষ না, এত বুঝি না। এটা তার স্বরলোক্তি ছিল কিনা আমি জানি না। যদি স্বরলোক্তি হয়ে থাকে তাহলে ভালো। আমিও মনে করি ম্যারাডোনা বা মেসি বা রোনালদো এরা ফুটবলের শ্রেষ্ঠ পৃথিবীতে, কিন্তু তাদের হাতে যদি আপনি ক্রিকেটের ব্যাট দিয়ে বলেন সেঞ্চুরি হাঁকাও, তারা ব্যাটই ধরতে পারবে না। আবার লারা, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে শ্রেষ্ঠ, তাদের হাতে বল দিলে পরে তারা গোল খাইয়ে বাড়িতে আসবে। ইউনূস সাহেব যতটা অর্থনৈতিক এনজিও ভিত্তিক অর্থনীতিতে যতটা উনি নিজেকে সমৃদ্ধ করেছেন এবং পৃথিবীকে যতটুকু উনি দিতে পেরেছেন, আমাদেরকেও দিতে পেরেছেন, আমি এটা অস্বীকার করি না। তা না হলে তো নোবেল পুরস্কার পাওয়ার কথা না। আমি এটাকে সম্মান করি, কারণ বাঙালি মুসলমানের কোনো সন্তান